নিরিবিলি একটা কক্ষ আছে যেটাকে আসলে আয়নাঘর হিসেবেই চিহ্নিত করা যায়। আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জের মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন শামীম ওসমান। তার কথা কিংবা কাজে কেউ দ্বিমত করলেই নেমে আসতো নির্মম নির্যাতন। মানুষের উপর এই নির্মমতা চালাতে বানিয়েছিলেন একটি বিশেষ কক্ষ বা আয়নাঘর। অভিযোগ আছে, নারায়ণগঞ্জ শহরের এই আয়নাঘরে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আটকে রেখে নির্যাতন, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও দখলবাজি চালাতেন শামীম ওসমান ও তার লোকজন। নারায়ণগঞ্জ শহরের চাষার এলাকায় অবস্থিত রাইফেল ক্লাবের নিচতলার একটি অংশ দখলে নেন শামীম ওসমান। পরে ওই কক্ষকে বানান ব্যক্তিগত আয়নাঘর। সে কক্ষে চালানো হতো নির্যাতন। মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্যই রাইফেল ক্লাবের এই ঘরটি ব্যবহার করা হতো। এছাড়াও শামীম ওসমানের সাঙ্গপাঙ্গরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য ধরে নিয়ে এনে এই ক্লাবে নির্যাতন চালাতো। ব্যবসায়ীদের ডেকে এনে আপনার ওই যে সরকারি একটা স্থাপনা রাইফেলস ক্লাব, সেখানে সে একটা আয়না ঘরের মতো তার একটা পার্সোনাল অফিস তৈরি করেছিল এবং সেখানে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের এনে তাদেরকে টর্চার করে তাদের থেকে বিভিন্ন ধরনের মোটা ধরনের টাকা সে গ্রহণ করত। এবং শুধু তাই নয়, এই নারায়ণগঞ্জ ক্লাবেরও 5 তলায় একটা রুম ছিল, যেটা 5 নম্বর রুম। সেই রুমটা সে টর্চার সেল হিসাবে ব্যবহার করত। এখানে সে বিভিন্ন লোককে এনে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে এবং তাদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে, টর্চার করে তাদের থেকে টাকা আদায় করা হয়। সরেজমিন ঘুরে দেখা গেছে নারায়ণগঞ্জ শহরের চাষারা মোড়ে অবস্থিত নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব। ক্লাবের নিচতলায় ছোট দুটি রুম। এক সময় এই রুমগুলোতে জানালা থাকলে তাতে ইটের দেওয়াল তুলে দিয়েছিল শামীম ওসমানের লোকজন। রুমের ভেতর কি হচ্ছে বাইরের মানুষের কাছ থেকে তা আড়াল করতে এমন ব্যবস্থা করা হয়। মূলত এই রুমগুলোর মধ্যেই নির্যাতন চালাতেন শামীম ওসমান। কক্ষ দেখলাম এসে যে এখানে ছোট্ট করে নিরিবিলি একটা কক্ষ আছে যেটাকে আসলে আয়নাঘর হিসেবেই চিহ্নিত করা যায়। রাইফেল ক্লাবের রুমটি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দখলে নেন শামীম ওসমান। এরপর থেকে শামীম ওসমান ও তার সাঙ্গপাঙ্গরা নিচতলা ব্যবহার করতেন। এখানে চলতো নানা অপকর্ম। শহরের প্রাণকেন্দ্র অবস্থিত হলেও রাইফেল ক্লাবটি একটি সংরক্ষিত এলাকা। এই কারণেই নির্যাতনের কেন্দ্র হিসেবে এই ক্লাবকে বেছে নিয়েছিলেন শামীম ওসমান। এরকম একটা কক্ষ এখানে আছে, এটা তো নিশ্চয়ই কোনো ভালো কাজের জন্য এটাকে তৈরি করা হয়নি। নিশ্চয়ই এখানে অপকর্ম, খারাপ কাজ অথবা এই যে যারা হচ্ছে ওই আমলে তাদের বিরুদ্ধে কথা বলেছে, দেশের জনগণের পক্ষে কথা বলেছে, তাদেরকে প্রতিহত করার জন্য একটা জায়গা হয়তো এটাই আয়নাঘর। গত জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলন দমাতে শামীম ওসমান ও তার সহযোগীরা রাইফেল ক্লাব থেকে অস্ত্র নিয়ে গুলি চালায়। বিগত সময়ে যে ফ্যাসিস্ট আমলে যারা হচ্ছে অপকর্মকারী, তাদের অপকর্মের কিছু জোন থাকে। এই অপকর্ম জোনগুলোর একটা নারায়ণগঞ্জ হচ্ছে রাইফেল ক্লাব। এটার প্রমাণ কিন্তু আমরা দেখেছি 19 জুলাই শুক্রবার। এখান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে শামীম ওসমান গং বেরিয়েছিলেন। শিক্ষার্থী জনতা যারা হচ্ছে আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল মাঠে ময়দানে রাজপথে, তাদের বিরুদ্ধে এই অস্ত্রশস্ত্র নিয়ে এখান থেকে বের হয়ে তারপর গুলি চালানো হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। তো সুতরাং এই রাইফেল ক্লাব যে একটা অপকর্মের জোন, সেটা বলার আর কোনো সন্দেহ থাকে না। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর নারায়ণগঞ্জে আর দেখা মেলেনি শামীম ওসমানের। ইতিমধ্যেই বিদেশে পালিয়ে গেছেন নানা কারণে সমালোচিত সাবেক সংসদ সদস্য।